নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। কর্ড শিফটিং প্র্যাকটিস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকে কমেন্টস করছে যে কর্ড শিফট করতে পারছে না, ঠিক আছে, টাইম টু টাইম কর্ড শিফট করতে পারছে না। তা প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, রেগুলারিটি কিন্তু রাখতে হবে। কেন বললাম রেগুলারই রাখতে হবে? অনেকে আছে যে একদিন প্র্যাকটিস করলো 2 ঘন্টা সাপোজ, তারপর 3 দিন গ্যাপ দিয়ে দিল, আবার তারপরে গিয়ে প্র্যাকটিসে বসলো। সেটা করলে কিন্তু মুশকিল, মনে হয় না হবে, ঠিক আছে। 30 মিনিট করে প্র্যাকটিস করো, কিন্তু ডেলি প্র্যাকটিস করো। ডেলি 30 মিনিট করে করো, তাহলেও চলবে, কিন্তু ডেলি রাখো প্র্যাকটিসটা, ঠিক আছে। এবার আসছি কীভাবে প্র্যাকটিস করবে, স্টেপটা কীভাবে নেবে। প্রথমে এ মাইনর কর্ড ধরো, এ মাইনর কর্ড ধরার পর আমরা যখন এ মাইনর থেকে জি মেজর কর্ডে ঢুকবো, ঠিক আছে, অন্য কর্ডও যেতে পারি, কিন্তু আমি জি মেজর দিয়ে উদাহরণ দেখাচ্ছি। তাহলে এ মাইনর থেকে যখন জি মেজরে ঢুকবো, কোন আঙুল আগে নেব, কোন আঙুল পরে নেব, বা কিভাবে আঙুলের স্টেপটা থাকবে সেটা দেখে নাও। এই স্ট্রাকচার ওয়াইজ প্র্যাকটিস করো, তাহলে দেখবে অনেকটা তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। প্রথমে এ মাইনর কর্ড একটা ডাউন স্ট্রোক করলো, দেন জি মেজর কর্ডে ঢুকবো, 2 নম্বর আঙুল 6 নম্বর তার 3 নম্বর ফ্রেট, ঠিক আছে। নেক্সট 1 নম্বর আঙুল 5 নম্বর তার 2 নম্বর ফ্রেট, লাস্ট 3 নম্বর আঙুল 1 নম্বর তার 3 নম্বর ফ্রেট। এটা হচ্ছে জি মেজর। অনেকে ভুল করে এ মাইনর থেকে যখন জি মেজরে ঢোকে 1 নম্বর আঙুলটা আগে বসিয়ে দেয়। 1 নম্বর আঙুল আগে বসাবে না, আগে 2 নম্বর আঙুল বসাবে, ঠিক আছে। এবার অনেকের মনে প্রশ্ন উঠতে পারে কেন, যে 2 নম্বর আঙুলটা কেন বসাবো। সব সময় চেষ্টা করবে যে উপরের তার থেকে আঙুল বসানো শুরু করতে, মানে 6 নম্বর তার যেহেতু আমরা উপর থেকে মানে ডাউন স্ট্রোকটা করি, সেক্ষেত্রে উপরের তার যদি আগে আঙুল দিয়ে কভার করতে পারি তাহলে সব সময়ের জন্য বেটার, ঠিক আছে। কোনো সময় নিচ থেকে তো ধরবেই না, এরমও কখনো করবে না যে মিডল থেকে ধরবে। সব সময় চেষ্টা করবে উপরের তারে যদি কোনো আঙুল থাকে, জি মেজরের ক্ষেত্রে যেমন রয়েছে, সেই উপরের আঙুলটা আগে দেওয়ার, দেন তারপর স্টেপ বাই স্টেপ আমরা দেব। তাহলে ফার্স্ট আমার কাজ হচ্ছে 2 নম্বর আঙুলটাকে 6 নম্বর তার 3 নম্বর ফ্রেটে দেওয়ার, 1 নম্বর আঙুল 5 নম্বর তার 2 নম্বর ফ্রেট, 3 নম্বর আঙুল 1 নম্বর তার 3 নম্বর ফ্রেট, জি মেজর, ওকে। তাহলে এবার এখানে প্র্যাকটিসটা কিভাবে, 1 2 3 4 চেঞ্জ, 1 2 3 4। এবার এই চেঞ্জ করার সময় অনেকের এই এ মাইনর থেকে জি মেজর আসার সময় আমি যে তালটা বললাম 1 2 3 4 সে ওয়াইজ হবে না, ঠিক আছে, হাত আটকে যাবে। সেক্ষেত্রে একটা এখানে জিনিস করতে পারো, প্রথমত একদম স্লো করে দাও রিদমটাকে, মানে তালটাকে, 1 2 3 4 চেঞ্জ, 1 2 3 4। এটা অনেকটা ধৈর্যের ব্যাপার, ঠিক আছে। যতটা আস্তে করবে তত ধৈর্য বেশি দিতে হবে। যদি এই ধৈর্যটা এখানে দিতে পারো, এটা তোমরা সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। এই প্র্যাকটিসটা কিন্তু উঠে যাবে তোমাদের হাতে, কিন্তু ধৈর্য দিতে হবে আর ওই রেগুলারিটি রাখতে হবে, মানে রেগুলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে এ মাইনর থেকে যখন আমরা জি মেজর যাচ্ছি, 1 2 3 4 চেঞ্জ, 1 2 3 4। আবার যখন আমরা জি মেজর থেকে এ মাইনর যাব, একই প্রসেস দেখো, আগে কিন্তু 2 নম্বর আঙুল বসলো, তারপর 3 নম্বর আঙুল বসলো, তারপরে কিন্তু 1 নম্বর আঙুল বসলো। সব সময়ের জন্য চেষ্টা করবে যে উপরের তার থেকে আঙুলটাকে বসানো, ঠিক আছে। তাহলে এ মাইনর জি মেজর, এ মাইনর জি মেজর, এইভাবে তো প্র্যাকটিস হচ্ছে। এবার এখান থেকে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যদি সম্ভব হয়, যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, জি মেজর থেকে সি মেজর প্র্যাকটিস করবে। এটা কিন্তু আরেকটু কঠিন, জি মেজর থেকে সি মেজর, কিন্তু ওই প্রসেসটাকে ফলো করো, যে জি মেজর ধরলাম 1 2 3 4 চেঞ্জ, 1 2 3 4। আমি কিন্তু 3 নম্বর আঙুলটাকেই আগে বসালাম, এরকম নয় যে 1 নম্বর আঙুল আগে বসিয়েছি, 2 নম্বর আঙুল তারপরে 3, তা নয় কিন্তু 3 নম্বর 2 নম্বর দেন 1 নম্বর। তাহলে 1 2 3 4 চেঞ্জ, 1 2 3 4 চেঞ্জ, 1 2 3 4। এইভাবে এই সার্কেলটাকে প্র্যাকটিস করো, এ মাইনর জি মেজর সি মেজর। যদি চাও এ মাইনর জি মেজর, এ মাইনর জি মেজর অনেকক্ষণ ধরে করতে পারো বা কয়েকদিন ধরে করতে পারো, দেন জি মেজর সি মেজর, জি মেজর সি মেজর, সেটাও সেপারেশন করে করো। তারপরে গিয়ে টোটাল 3টে কর্ডকে একসাথে করো, এ মাইনর জি মেজর সি মেজর। যদি এটাকে প্র্যাকটিস করতে পারো অনেকটা উপকার পাবে, কারণ এখানে 3খানা কর্ড 3খানা
ফিঙ্গার শেপ নিচ্ছি, একই ফিঙ্গার শেপে নেই, এ মাইনার জি মেজার, টোটাল ফিঙ্গার শেপ চেঞ্জ হয়ে গেল। আবার জি মেজার থেকে যখন সি মেজার ঢুকছি, টোটাল ফিঙ্গার শেপ চেঞ্জ হয়ে গেল। এই ফিঙ্গারিং শেপ চেঞ্জ করে প্র্যাকটিস করাটা টাফ, কিন্তু এটা করতে পারলে শিফটিং ভালোভাবে শিখে যাবে। ঠিক আছে, তা এইটা হচ্ছে লেসন কর্ড শিফটিংয়ের। আরও কিছু আমি লেসন দিয়ে দেবো আগামী দিনে। আপাতত এটা প্র্যাকটিস করো, দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।